টু অল অফ ইউ, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল। ভেক্টরের ক্যালকুলাসের একটা লেকচার স্টার্ট হয়েছে। 11 স্ট্যান্ডার্ড ভেক্টরের একটা লেকচার স্টার্ট হয়েছে বেসিক্যালি। তো সেখানে আমরা দুটো লেকচার অলরেডি করে ফেলেছি, এটা হচ্ছে থার্ড লেকচার। ফার্স্ট লেকচারে আমরা ভেক্টর কেন পড়বো, ভেক্টর কাকে বলে, স্কেলার কাকে বলে, ভেক্টর কীভাবে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয় ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এসব পড়েছি। সেকেন্ড যে লেকচারটা আছে সেখানে আমরা পড়েছি ভেক্টর ক্যালকুলাস স্টার্ট করেছিলাম, সেখানে ভেক্টর অ্যাডিশন সম্বন্ধে কিছুটা ব্রিফ আইডিয়া নিয়েছি। দুটো ভেক্টর অ্যাডিশন কীভাবে করব, ভেক্টরের মধ্যে যদি সার্টেন অ্যাঙ্গেল আলফা হয় তাহলে সেখানে ভেক্টরগুলো কী রিপ্রেজেন্ট করবে, রেজাল্টেন্টটা কীভাবে রিপ্রেজেন্ট করবো আমরা। তো সেম পয়েন্ট অফ অ্যাকশন থেকে রিপ্রেজেন্ট করলে সেটাকে প্যারালোগ্রাম ল, ডিফারেন্ট পয়েন্ট অফ অ্যাকশন থেকে করলে সেটা ট্রায়াঙ্গেল ল, এভাবে আরও অনেক জিনিস ওখানে পড়েছি। সেটা ভিডিওর যে লিঙ্কটা আছে, লেকচারের লিঙ্কটা, সেটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। লেকচার 1 লেকচার 2 দেখে দেন লেকচার 3টা কন্টিনিউ করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা দেখব হচ্ছে আগের দিন যেটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে একটা ম্যাগনিটিউডের জন্য পেয়েছিলাম c ইজ ইকুয়ালস টু রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos আলফা অ্যান্ড যে ডিরেকশন ট্যান থিটা ইজ ইকুয়ালস টু পেয়েছিলাম b সাইন আলফা বাই a প্লাস b cos আলফা। এখানে থিটা অ্যাঙ্গেলটা কি, থিটা হচ্ছে এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যান্ড অ্যাক্টিং ভেক্টর এ অ্যান্ড বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার আলফা। এটা আমরা পেয়েছিলাম। ওকে, তো এখানে কিছু ডিফারেন্ট টাইপ অফ কেসেস দেখব। ফার্স্ট কেস, ইফ দ্য আলফা ইজ 0, যদি আলফা 0 হয় তাহলে জিনিসটা কী হবে। প্রথমে দেখে নিই ইকুয়েশনগুলো কেমন রিপ্রেজেন্ট হবে। তখন যে সি ছিল সেটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা যদি 0 ডিগ্রি হয়। cos 0 ভ্যালু কত? cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 হলে তাহলে এটা কী হলো, সি ইকুয়াল টু a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab হয়ে গেল। দ্যাট মিন a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা চলে আসছে, তাই না? তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার তার রুট, দ্যাট মিনস a প্লাস বি, তাহলে সি ইজ ইকুয়ালস টু a প্লাস বি হবে। ওকে, হলো, ক্লিয়ার হলো এটুকু। অ্যান্ড ট্যান থিটা কী হবে দেখি। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু বি সাইন 0 ডিগ্রি বাই এ প্লাস বি কস 0 ডিগ্রি। সে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0, আর কস 0 মানে হচ্ছে 1, একটু আগেই দেখালাম। তাহলে সাইন 0 0 হয়ে যাবে, 0 বাই এ প্লাস বি, 0 বাই সামথিং মানে 0, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 0, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়ালস টু 0। ট্যান 0 ডিগ্রি ভ্যালু কত হয়? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতেই ট্যান 0 দেয়। তাহলে একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কেমন হচ্ছে, আমার ছবিটা ছিল হচ্ছে এরকম, এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। আলফাটা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হওয়া মানেটা কি, বি ভেক্টরটা এখন আর এরম না হয়ে গেল কেমন, এই রকম এদিকে চলে আসলো। তাহলে বিটার এখানে নেই, তাহলে আলফা 0 হলে বিটাও চলে আসলো এটার ওপরে। তাহলে এ আর বি যদি একই দিকে যায় তাহলে রেজাল্ট্যান্ট সি ভেক্টরটা হবে এ প্লাস বি, তাই না? আর ডিরেকশনটা কী হবে, ট্যান থিটা ইকুয়াল টু 0 মানে এ আর বি যেদিকে যাচ্ছে সিটাও সেই দিকেই যাবে, সেদিকে প্রপাগেট করবে। যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে দ্যাট মিনস এ আর সি তো এখানে ছিল না, সি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা ছিল, থিটা এখানে 0 আসছে। 0 আসা মানে কি, 0 আসা মানে সি ভেক্টরটাও ওই সেম লাইন অফ ফোর্সের মধ্যেই পড়ছে, মানে সিটার এখানে নেই, সিটাও এর উপর দিয়ে এইভাবে যাবে। ওকে, তো এরকম টাইপ অফ প্রবলেমস আসবে, পরীক্ষা দেবে, এখানে সেখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে করতে হবে। তো এখানে একটা জিনিস বলা প্রয়োজন, এটা ম্যাথামেটিক্সের পার্ট অ্যাকচুয়ালি, বাট এখানে ফিজিক্সে প্রচুর কাজে লাগবে, এর জন্য এটা জেনে রাখা দরকার। সাইন দিয়ে বলছি, আর অন্যান্য কম্পোনেন্টও হয়। সাইন এন অফ 90 প্লাস মাইনাস থিটা এরকম যদি হয়, এবার এনটা হচ্ছে নাম্বার, সংখ্যা, 1 2 3 যা খুশি, তো সেখানে এন যদি ইভেন হয় তাহলে সাইনটা সাইনই থাকবে, সাইন এই থিটাটা এখানে বসে যাবে, জাস্ট যে থিটাটা ছিল থিটাটাই বসে যাবে, সাইন থিটা। আর এন যদি অড হয়, ইভেনের না হয়, যদি অড হয়, ইভেন মানে আশা করছি বুঝতে পারছি 2 4 6 8 10 এগুলো, যদি অড হয় 3 5 7 এগুলো হয়, তাহলে সাইন থিটাটা হয়ে যাবে কস থিটা, সরি সাইন এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা যদি হয় তাহলে সেটা হয়ে যাবে মাইনাস অফ কস থিটা। ওকে, বোঝা গেল? এরকম সাইনের জন্য কস হবে, কসের জন্য সাইন হবে, ওকে, কোসেকটা সেক হবে, ঠিক আছে? এরকম এই জিনিসগুলো ম্যাথমেটিক্সে আরও আছে, তখন তোমরা আরও পড়বে, ম্যাথ যখন পড়ানো হবে তখন ওটা পড়ে নেবে।
তো এখানে এটা খেয়াল রাখতে হবে, যদি এন এই যে সামনে 90 থাকে যে এনটা, এটা যদি ইভেন হয় তাহলে সাইনটা সাইনই থাকবে, আর যদি এনটা অড হয় তাহলে সাইনটা কস হয়ে যাবে, মাইনাস কস হয়ে যাবে। ওকে, মাইনাস কসটা কেন হবে সেটা একটু বলে দিই। আচ্ছা, আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে তার মধ্যে এইটাকে ট্রিগোনোমেট্রিক্যালি এটাকে অল বলে, এটাকে সাইন বলে, অল সাইন ট্যান, এটা হচ্ছে কস, ঠিক আছে। এটা হচ্ছে অল কোঅর্ডিনেট, অল পজিটিভ, মানে যে কোনো সাইন কস ট্যান কট কোসেক সেক সবের জন্যই এই কোঅর্ডিনেট হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটটা হচ্ছে পজিটিভ হবে, এটা সেকেন্ড কোঅর্ডিনেটে শুধু সাইনের জন্য পজিটিভ, অ্যান্ড বাকি যা কম্পোনেন্টস থাকবে তার জন্য এটা নেগেটিভ ভ্যালু প্রোভাইড করবে। থার্ড কোঅর্ডিনেট যেটা আছে, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে ট্যানের জন্য পজিটিভ, ট্যানের জন্য পজিটিভ, অ্যান্ড বাকি যা যা থাকবে যেমন সাইন কস কোসেক সেক এসবের জন্য সবই নেগেটিভ হবে। অ্যান্ড এখানে সেরকম ফোর্থ যে কোঅর্ডিনেট এটা কসের জন্য পজিটিভ অ্যান্ড বাকি সবের জন্য নেগেটিভ, সুতরাং এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে হট করে তোমাকে যদি বলা হয় কস অফ 2 × 90 প্লাস অফ থিটা, সেটা তাহলে কোন কোঅর্ডিনেটে পড়ছে? 2 × 90 মানে সেটা 2 × 90 180 প্লাস থিটা, মানে 180 মানে হচ্ছে এইটা, এই পুরো লাইনটা, তার সঙ্গে থিটা মানে এই কোঅর্ডিনেটে পড়ছে, মানে পয়েন্টটা থাকছে হচ্ছে এই কোঅর্ডিনেটে, এই যে এই কোঅর্ডিনেটে কি, এটা তো ট্যানের জন্য পজিটিভ, তাই না? তাহলে এখানে তোমার দিচ্ছে হচ্ছে কস, তাহলে সুতরাং কসের জন্য সেটা কী হবে? নেগেটিভ হবে, কসের জন্য এটা নেগেটিভ হবে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি 2 যখন আছে সুতরাং চেঞ্জ হবে না, কারণ আমি বলেছি ইভেন থাকলে কসটা কসই থাকে, যা থাকবে সেটাই থেকে যাবে, থিটাটা নিয়ে বসে যাবে, ঠিক আছে। তাহলে কস অফ থিটাই হবে, বাট মাইনাস সাইন হবে, বিকজ এখানে এটা থার্ড কোঅর্ডিনেটে আছে, থার্ড কোঅর্ডিনেটটা ট্যানের জন্য পজিটিভ, কসের জন্য পজিটিভ না। তাহলে এইগুলো আমরা যখন প্রবলেম করবো আরও, তখন এগুলো আরও কালচার হবে, তো সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথার কিছু নেই। নেক্সট যে পয়েন্টটা ছিল আমাদের সেটা হচ্ছে যদি আলফা 180 হয় তাহলে ফর্মুলাটা কী হবে? সাইন আলফা দেখি কী হয়, তাহলে সাইন 180 ডিগ্রি, দ্যাট মিন্স সাইন 2 × 90 প্লাস থিটা ধরি, তাহলে সাইন 2 × 90 মানে কি হচ্ছে সাইন থিটাই হবে, তাই তো? আচ্ছা, এখানে 2 × 90 প্লাস থিটা, তাহলে থিটাটা কত? এখানে 2 × 90 তো 180কে কভার করে দিচ্ছে, তো 2 × 90 মানে 180 চলে আসছে, তাহলে এখানে তাহলে থিটাটা কত হবে? 0 ডিগ্রি হবে, বোঝা যাচ্ছে? মানে আমি এই 180টাকে এইভাবে লিখলাম ভেঙে, 2 × 90 প্লাস থিটা, থিটা জায়গা তাহলে 0 বসালেই আমার হয়ে যাচ্ছে কাজ, তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। সিমিলারলি কস অফ আলফা, তাহলে কস অফ 180 দ্যাট মিন্স কস অফ 2 × 90 প্লাস 0 ডিগ্রি, দ্যাট মিন্স কস 0 ডিগ্রি, সেটার ভ্যালু কত দেবে? 1। এবার খেয়াল করতে হবে 2 × 90 প্লাস 0 মানে সেটা কোন কোঅর্ডিনেটে যাচ্ছে? 2 × 90 মানে সেকেন্ড কোঅর্ডিনেটে যাচ্ছে, তাই না? 2 × 90 মানে এই যে আমার ছবিটা ছিল কোথায়, 2 × 90 মানে সেকেন্ড কোঅর্ডিনেট এখানে থাকছে, তাহলে এটা কি সাইন কোঅর্ডিনেটের জন্য পজিটিভ, কসের জন্য পজিটিভ না, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন আসবে ডিউ টু ইটস কোঅর্ডিনেট। সব এখানে বলা সম্ভব না, কারণ এটা হচ্ছে ফিজিক্সের, এগুলো যেগুলো বলছে ম্যাথমেটিক্সের টার্মস, এগুলো ক্লাস 11-এর যে ট্রিগোনোমেট্রি রয়েছে এখানে ব্রিফলি ডিসক্রাইব করা রয়েছে, যখন ম্যাথ পড়বে তখন জায়গাটা ক্লিয়ার থাকবে। ওকে, ক্লিয়ার করে বুঝে নেবে এই জিনিসটা, কারণ এটা ফিজিক্সে খুব কাজে লাগবে। তাহলে এখানে এই 2 × 90 প্লাস 0 ডিগ্রির জন্য এখানে একটা মাইনাস সাইন আসবে, এটা -1, তাহলে সাইন ক্যালকুলেটার দেখে নিতে পারো, সাইন 180-র ভ্যালু 0 দেবে অ্যান্ড কস 180-র ভ্যালু -1 দেবে। ওকে, তাহলে আমরা ফর্মুলায় বসাই, এটা ছিল c = √a² + b² + 2ab cos আলফা, এখানে আলফা হচ্ছে 180, দ্যাট মিন্স -1 দেবে, √a² + b² - 2ab দিচ্ছে, দ্যাট মিন্স কি a - b এর হোল স্কোয়ার তার রুট, দ্যাট মিন্স a - b, তাহলে c = পাবো আমরা a - b ম্যাগনিটিউড, অ্যান্ড ডিরেকশন কী পাবো? tan θ = b sin আলফা বাই a + b cos আলফা, সাইনের জন্য পেয়েছিলাম 0 আর এটা পেয়েছিলাম a প্লাস b অফ -1, তাহলে ওপরে যেহেতু 0 চলে আসছে তাহলে ভ্যালু 0 আসবে, তাই না? তাহলে ডিরেকশনটা হলো 0। ছবিটা দেখে নিই আমরা, ছবিটা ছিল আমাদের এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, এটা এ ছিল, এটা ছিল বি, এখন বলেছে এ আর বি এর মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ছিল আমার আলফা, 180 মানে কি এটা ঠিক ঘুরে এর গায়ে এসে পড়েছে, দ্যাট মিন্স ছবিটা হবে এ যদি এদিকে যায় তাহলে বি যাবে ঠিক তার উল্টো দিকে এরমভাবে, তাহলে এ আর বি যদি উল্টো দিকে যায় তাহলে তার সিটা কীভাবে মাপবো আমরা? সরি ভেক্টর দিয়ে ফেলেছি, সিটা কীভাবে মাপবো? তাহলে অবভিয়াসলি a - b করবো, সেটাই এসছে এই যে, অ্যান্ড ডিরেকশনটা কত? 0 ডিগ্রি। দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এই যে রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা আসলো
এ আর বি এর জন্য সেটা কি এই পয়েন্ট অফ লাইনেই তো হবে, এই লাইনেই তো হবে। কোন দিকে হবে সেটা কী করে ডিপেন্ড করবে, কার ভ্যালু বেশি। যদি সি এর ভ্যালু বেশি, এ এর ভ্যালু বেশি হয় তাহলে সি ভেক্টরটা এই দিকে যাবে, যদি বি এর ভ্যালু বেশি হয় তাহলে সি ভেক্টরটা এই দিকে যাবে, তাই না? ওটা ডিপেন্ড করবে কোন ফোর্সটা বেশি কোন ফোর্সটা কম। এটা অনেকটা এইভাবে বোঝা যায়, ধরো তুমি এবং তোমার বন্ধু দুজনকে ঠেলছো, যার ফোর্স বেশি তাহলে সে ঠেলে নিয়ে চলে যাবে। তো এটা তার উপর ডিপেন্ড করছে, বাট ডিরেকশনটা কোথায় হবে, ওই পয়েন্ট অফ লাইনেই হবে। ওকে, ক্লিয়ার হলো? কোনো জায়গা যদি বুঝতে না পারো তাহলে সেই ভিডিওর যে টাইমিংটা কমেন্ট করে বলবে ওই জায়গাটা বোঝা যায়নি, তাহলে আমরা নেক্সট ভিডিও সেটা আবার ডিসকাস করবো। আচ্ছা, এবার যদি ধরে নাও কেসটা এরকম হলো, অ্যাঙ্গেল আলফা ইজ ইকুয়ালস টু 180 অ্যান্ড এ ইকুয়াল টু যদি বি হয়, এ ভেক্টর বি ভেক্টর যদি সেম হয় তাহলে কী হবে জিনিসটা, ইকুয়েশনটা তাহলে সেমই আসবে অ্যাঙ্গেল আলফার জন্য। তাহলে সি ইজ ইকুয়ালস টু তখন এ মাইনাস বি, তাহলে এখানে এ বি যদি ইকুয়াল হয় তাহলে আমি এ মাইনাস এই করে দিতে পারি, দ্যাট মিনস সি ইকুয়াল টু 0, রেজাল্টেন্ট ভেক্টরটা 0 আসবে, অ্যাঙ্গেল ট্যান থিটা 0ই আসবে। তাহলে এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা 0 আসবে, মানে এই দিকে যে ভেক্টরটা দিচ্ছি এ আর এদিকে যেটা বি দিচ্ছি তাহলে যদি সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিই তাহলে কোনো রেজাল্টেন্ট পাবোই না। মানে দুজন বন্ধু দুজনকে ঠেলছি এবং দুজনের গায়ের শক্তি যদি সেম হয় তাহলে কী হবে, কেউই কাউকে ঠেলে সরাতে পারবো না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। একদম সেম টাইপসের এক্সাম, এরকম সেম টাইপসের এক্সাম আরও তুমি ভাবতে পারো তোমার মতো করে। ওকে, এবার আমরা চলে যাব, এতক্ষণ আমরা কী করছিলাম, আগের লেকচার 2তে আমরা দেখেছি দুখানা ভেক্টর নিয়ে কাজ করেছি, দুখানা ভেক্টর অ্যাডিশন নিয়ে কাজ করেছি। এবার আমরা দুয়ের বেশি ভেক্টর নিয়ে কাজ করার চেষ্টা করব। দুয়ের বেশি ভেক্টর, এটাকে বলে অ্যাসোসিয়েটিভ রুল। অ্যাসোসিয়েটিভ রুল, দুয়ের বেশি ভেক্টর যখন নিয়ে কাজ করব, যেমন ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। একটা ভেক্টর এদিকে কাজ করছে, একটা ভেক্টর এদিকে, দুটো ভেক্টর গেল, এবার আরেকটা, তিনটে, এই আরেকটা, চারটে, ঠিক আছে, চারটে রাখলাম। তাহলে আমার এটা ছিল আমার ইনিশিয়াল পয়েন্ট আর এটা এখন আমার ফাইনাল পয়েন্ট, তাহলে এদের মধ্যে রেজাল্টেন্ট কত হবে, স্মলেস্ট ডিসপ্লেসমেন্টের রেজাল্টেন্ট হবে। যদি আর দিয়ে লিখি তাহলে আর এর ভ্যালুটা কত হবে এটা আমাকে বার করতে হবে। আমার মেন ডিল হচ্ছে আর এর ভ্যালুটাকে বার করা। কী করে করবো, ছবিটা এঁকে নাও। আচ্ছা, আমি কিন্তু একটু স্পিডেই পড়াচ্ছি, তোমাদের যদি মনে হয় যে স্পিডটা বেশি হয়ে যাচ্ছে তাহলে স্পিডটাকে অপশান রয়েছে ইউটিউবে, ওখান থেকে স্পিডটা ডাউন করে নেবে। আর যদি নোট করতে অসুবিধা তাহলে পজ করে করে ভিডিও দেখবে, ঠিক আছে? তো কী করে করব, সেই ট্রায়াঙ্গেলটা ইউজ করব। এখানে এ আর সি এর জন্য কী করব, এখান থেকে একটা দাগ টেনে নেবো, তাহলে ট্রায়াঙ্গেল থেকে আমি এটা পেয়ে যাচ্ছি। এটা কত পাবো, এই রেজাল্টেন্ট ভেক্টর পাবো এ প্লাস সি পাবো। এবার এ প্লাস সি এর সঙ্গে এই যে এই এ প্লাস বি এর সঙ্গে এইটা যেটা রয়েছে এখানে আবার ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, তাহলে এখানে কী পাবো, এ প্লাস বি প্লাস সি পাবো। এবার এর সঙ্গে এই যে ডি ভেক্টরটা নিয়ে এই আর ভেক্টর আসছে, তাহলে আর ভেক্টর কী পাবো, অ্যাটলিস্ট এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট ভেক্টর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই হবে হচ্ছে গল্প। ওকে, এরকম যদি আরও ভেক্টর আসে তাহলে সেরকমভাবেই প্লাস হতে হতে ডট হয়ে এন টার্ম অবধি যোগ করে দিলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা পেয়ে যাবো। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ রুল। অ্যাসোসিয়েটিভ রুল বা অনেক বইতে আছে ল অফ পলিগন, কেননা দেখো পলিগনের মধ্যে দেখতে লাগছে না, পলিগন, তাহলে এটাকে ল অফ পলিগনও বলা হয়, ল অফ পলিগন, ঠিক আছে, এটাও বলা হয়, ল অফ পলিগনও বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের ভেক্টর অ্যাডিশনের এই ছিল কনসেপ্ট। দুখানা ভেক্টর হলে সেখান থেকে আমরা এই রেজাল্টেন্ট ভেক্টর সি পাচ্ছি, সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা অ্যান্ড ডিরেকশন ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি cos আলফা, এটা পাচ্ছি। অ্যান্ড একের দুয়ের বেশির ভেক্টর 3, 4, 5, 6 যদি হয় তাহলে ভেক্টর অ্যাসোসিয়েটিভ রুল দিয়ে আমরা আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস টেন্স টু এন অবধি যোগ করে দিলেই আমাদের অ্যাসোসিয়েটিভ রুল দিয়ে রেজাল্টেন্ট ভেক্টর পেয়ে যাবো। তাহলে ভেক্টর অ্যাডিশন শেষ আমাদের। এবার আসি ভেক্টর সাবস্ট্রাকশন, মানে বিয়োগ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের তাহলে কি, ভেক্টর সাবস্ট্রাকশন। ভেক্টর সাবস্ট্রাকশনটা কী জিনিস, মানে বিয়োগ, ভেক্টরের বিয়োগ। ফিজিক্যালি দেখি জিনিসটা কি, আমাদের যেমন আগেরটা ছিল একটা এ ভেক্টর এদিকে যাচ্ছে অ্যান্ড বি ভেক্টরটা এদিকে যাচ্ছে, তাহলে এদের যে রেজাল্টেন্টটা ছিল সেটা আমরা কি পেয়েছিলাম, রেজাল্টেন্ট মাঝখান থেকে পেয়েছিলাম সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর পেয়েছিলাম। তো সেরকমভাবে ধরে নাও বি ভেক্টরটা উল্টো দিকে একটা ভেক্টর আছে, বি ভেক্টরটা যেদিকে যাচ্ছে না তার ঠিক উল্টো দিকে একটা ভেক্টর যাচ্ছে এইদিকে, ঠিক এইদিকে, তাহলে কি এই যে বি ভেক্টর লিখবো
সামনেটা মাইনাস সাইন দেবো, ডিরেকশনাল। তাহলে ভেক্টরের অ্যাকচুয়ালি সাবস্ট্রাকশন মানে কি, আমরা কনভেনশনালি যে দিকটাকে পজিটিভ ধরছি তার উল্টো দিকে যদি কোনো ভেক্টর যায় তাহলে সেটাই মাইনাস হয়ে যাবে। তাহলে তাদের রেজাল্টেন্টটা এই যে এ ভেক্টর অ্যান্ড মাইনাস বি ভেক্টর, তাদের রেজাল্টেন্টটা কোন দিকে যাবে? অবভিয়াসলি মাঝখান থেকে যাবে। এটা কী হবে, আমরা সেই ভেক্টর অ্যাসোসিয়েটিভ রুল থেকে আমরা কী দেখব, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। ওকে, তাহলে আমরা জানি ব্র্যাকেটটা তুললে কী হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়ে যাবে। এটাই আমার ভেক্টর সাবস্ট্রাকশন। তাহলে অ্যাকচুয়ালি ভেক্টর সাবস্ট্রাকশন বলে কিছু হয় না এখানে। কেসটা কী হচ্ছে, আমরা কনভেনশনালি যে দিকটাকে পজিটিভ ধরছি তার উল্টো দিকে যদি কোনো ভেক্টর যায়, প্রপাগেট করে, তাহলে সেই ডিরেকশনটাকে মাইনাস দিয়ে ইন্ডিকেট করতে হবে। অ্যান্ড সেটাই ভেক্টর অ্যাডিশন যে রুলটা সেখানে ফেললে প্লাস মাইনাস ওটা অ্যাডজাস্ট করে এটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভেক্টর সাবস্ট্রাকশন। ভেক্টর সাবস্ট্রাকশন বলে এক্সট্রা কিছু হয় না। তাহলে আমরা এই যে লেকচারটা হলো, এই লেকচারটা আমরা ভেক্টর অ্যাডিশনের কিছু স্পেশাল কেসেস করলাম, মানে অ্যাঙ্গেল, স্পেশাল কিছু অ্যাঙ্গেলের জন্য কেমন রেজাল্ট দিচ্ছে সেটা করলাম, অ্যান্ড ভেক্টর সাবস্ট্রাকশনটা কি সেটা বুঝে নিলাম। ওকে, আমরা নেক্সট লেকচারে ভেক্টর মাল্টিপ্লিকেশন অ্যান্ড ভেক্টর ডিভিশনটা শেষ করবো। বললে আমাদের ভেক্টরের যে ক্যালকুলাস পার্টটা সেটা আমাদের শেষ হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখবো ভেক্টরের, কিছু ফিজিক্যাল কেসেসে তার অ্যাপ্লিকেশনকে টেস্ট করবো। আর তাছাড়া আমাদের পুরো ফিজিক্স বইতে ভেক্টর দিয়েই সব জিনিসকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো ভেক্টরটাকে প্লিজ মনোযোগ দিয়ে বোঝো, যদি বুঝতে অসুবিধা হয় লেকচারটাকে বারবার দেখো লেকচারগুলোকে, অ্যান্ড তারপরে যদি সমস্যা কমেন্ট করে বলো যে এই জায়গায় এই সমস্যা হচ্ছে, তাহলে আমরা চেষ্টা করবো সেই প্রবলেমগুলোকে নিয়ে আবার একটা সেভারাল লেকচার্স বানিয়ে সেখানে সেগুলোকে সলভ করার। ওকে।